তো এই যে আমরা বেরিয়েছি, ছিল কি নেব সবটাই তোমাদেরকে দেখাবো। বাগড়াহাট খুব বেশি ডিস্টেন্স নয় তো 10। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর তো আগের দিন তো তোমাদের কোনো লং ভিডিও আমি দিতে পারিনি, কোনো শর্টসও দিইনি, লংও দিইনি। কারণ কি বলো তো, ওই যে শরীরটা একটু খারাপ ছিল, তারপরে ওই যে আলসেমি সব সময় না ভালো লাগে না তো বলো। তারপরে কি বলো তো, মেয়েটার তো পরীক্ষা কাছাকাছি এসে গিয়েছে, তো ওকে নিয়ে কিন্তু ভীষণ ব্যস্ত রয়েছি। পড়াতে হচ্ছে, ওকে একটু বড় হয়ে গেছে, পড়ার চাপটাও বেশি রয়েছে, তো ওকে নিয়েই ব্যস্ত আছি। তো যাই হোক, সকালবেলা এই যে বেশ তাড়াতাড়ি আজকে স্নান সেরে নিয়েছি, কারণ আমাদের মৎসব রয়েছে, যে কারণে আজকে কিন্তু পান্তা। আগের দিনকে রান্না করেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো আজকে পান্তা। তো যেই কারণে কিন্তু রান্নাবান্না নেই, কোনো কাজকর্ম নেই। ঘর আসে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে স্নান সেরে নিয়েছি। কারণ ওই যে শ্যাম্পু দেব, এই কারণেই আর কি শ্যাম্পুটাও দিয়ে নিয়েছি সকালবেলা। তো হাজব্যান্ড আবার এসে কেমন করছে, বলে এত সকাল সকাল কেন স্নান করেছো, সর্দি কাশি হবে, এখন এমনি ওয়েদার ভালো নয়। তো যাই হোক, কি আর বলবো, তখনকারের দিনে তো বাড়ির বউরা সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই বাসি কাজকর্ম সেরে স্নান করে নিত, তাই না? তখন তো তাদের কই কিছু হতো না। এখন কি বলবো, মানুষের শরীর আর শরীর নেই, যেন কি যন্ত্র হয়ে গেছে, তাই না? যন্ত্রের মতো যখন তখন খারাপ। তো যাই হোক, এদিকে দেখো, এই যে পুজোটাও আমি করে নিলাম। আর আমাদের ওই যে কাঁসার বাসন তোমাদেরকে আগেই দেখিয়েছি, তো দু একদিন ছাড়াছাড়ি না তেঁতুল দিয়ে না মাজলে কি বলবো, এত ভীষণ কালো হয়ে যায়। তো এই কাজগুলো কিন্তু আমার বোনই করে। আর আজকে যেহেতু আমার তাড়াতাড়ি স্নান হয়ে গিয়েছে, তো ভাবলাম কি চলো তাহলে আমি করে নিই পুজোটা। তো এদিকে পুজো করে এই যে চলে এসেছি ঘাটে। তো ঘাটে এসে দেখছি কি বলো তো, সার্ফ নেই। তো তারপরে কি করব, পুকুরের জলটাও তো বেশ খারাপ হয়ে গিয়েছে। তো যে কারণে এই যে টাইম কলে জল পড়ছে, এবার জলটা না চলে যাচ্ছে জানো। তো এই কারণে ওই যে সরু হয়ে পড়ছে, তো সেই টাইম কলের জলেতেই আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। তো আগে বলতাম কি টাইম কলে জল আসে না, জল আসে না, কল আসছে জল নেই, এরকম তোমাদেরকে বলতাম, তাই না বলো? এখন কিন্তু বেশ ভালো জল দেয়, সকাল আবার বিকেল, দু টাইমই দেয়, বেশ ভালোই জল দেয়। অনেকক্ষণ জলটাও থাকে, সমস্ত কাজকর্মগুলো আমাদের ভালোভাবে হয়ে যায়। তো এই যে পুকুরের জলটা এবারে যে খারাপ হয়ে আছে, আর কিন্তু অতটা মালুম হচ্ছে না, কারণ ওই যে সবসময় জল পড়ছে না টাইম কলে। এই কারণে জলের জল থাকলে কাজ করতে আর কি বলো, কাজ করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, এদিকে এই যে বালতির জলটাও ফেলে দিলাম, দিয়ে আবার বসিয়ে দিলাম, আবার কাজকর্ম করব। তো তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাব বলো তো, সবটাই জানতে পারবে কোথায় যাব। এদিকে এই যে হাজব্যান্ডও রেডি হচ্ছে। হঠাৎ করে আমাদের প্ল্যান প্রোগ্রামগুলো হয় জানো, তো একটু আগে পর্যন্ত জানতাম না যে কোথায় যাব। তো হাজব্যান্ড হঠাৎ করে বললো কি চলো রেডি হও, যাবো, বেরোবো। তো আমিও আর দেরি করিনি, যেহেতু আজকে রান্নাবান্না নেই, তো এই কারণে আমিও রেডি হয়ে গিয়েছি। তো এই যে বেরিয়ে পড়েছি, কোথায় যাই তোমরা সবটাই জানতে পারবে একটু পরে, তো এখন বলবো না। আর এদিকে দেখো, এই যে সব পরিষ্কার করছে, এখানে বালিগুলো ছিল, এই যে বালিগুলোকে সব এইদিকে করে দিয়েছি, উঠানটা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, পুলিশ ধরবে? কটা হেলমেট নেবে? এই না না, তুমি হেলমেট নাও বাবা, না তুমি দুটোই নাও। ওদিকে আবার হেলমেট ধর, এই সরি পুলিশ ধরে। তো চলো কোথায় যাই, অনেক দিনের স্বাদ ছিল যে এটা নেব, তো সেটাই নিতে চলেছি। তো কি স্বাদ ছিল, কি নেব সবটাই তোমাদেরকে দেখাবো, সাথে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। বড় কাচারি যাচ্ছে, তো এই রোডটাই বড় কাচারি যায়, ঠিক আছে? তো বড় কাচারি জানো তো কোথায়, অনেকেই জানো বড় কাচারি, তো সেই রোডটাই আমরা যাচ্ছি।
তারপরে এই যে পৌঁছেও গিয়েছি। এটা কিন্তু একটা মামার দোকান হয়, তো ইলেকট্রনিক্স কিছু কিনবো, তোমরা দেখে বুঝতেই পারছো। তো কী নেবো বলো তো। তো বন্ধুরা এই যে বাড়িতে এসেছি, আর বাড়িতে এসেছি তখন বাজে 3টে ঘড়িতে, ঠিক আছে। তো আজকে রয়েছে কিন্তু আমাদের মহোৎসব। তো পান্তা করেছিলাম আগের দিন, তো তোমাদেরকে ভিডিও দিইনি, বললাম শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই কারণে ভিডিও দিইনি। পান্তা করেছিলাম, তো আজকে পান্তা খেলাম। খেয়ে আর কি বলতো, মানে এও হয়ে গেছে, মানে লুচি করেছি আর ঘুগনি করেছি। তো এখন উপরের ঘরে রয়েছি, যখন যাব তোমাদেরকে দেখাচ্ছি আর কি 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 খাবার করেছি। আর কি বলবো, এত ভীষণ গরম। তো গিয়েছিলাম কোথায় দেখতে পেলে, তো একটা মামার দোকানে গিয়েছিলাম, মানে এসি নেব বলে গিয়েছি, ঠিক আছে। তো এসির অর্ডার দিয়ে এসছি, আশা করছি বুধবারের মধ্যে চলে আসবে। তো অর্ডার দিয়ে এসেছি। আর এবারে কি বলতো, মানে কি কোম্পানির নাম, ডাইকিন নাকি এই একটা কোম্পানির নাম। তো ওই কোম্পানিরই মানে এসি নেব, হাজব্যান্ডের পছন্দের আর কি। তো ওই কোম্পানিরই নেওয়া হবে। তো আগে থেকে বলা হয়নি, তো আবার মামা অর্ডার দিল, তো এসে যাবে, ডাইরেক্ট করিয়ে দিচ্ছে মামা। তো যাই হোক, ওইখান থেকে গিয়েছিলাম ফ্রিজ নিতে, একটা ফ্রিজ নেওয়ার কথা আছে, ঠিক আছে। তো মামার দোকানে তেমন কোনো ফ্রিজ ছিল না, তো ওখান থেকে গিয়েছিলাম বাগড়াহাট। মোহনপুর থেকে বাগড়াহাট খুব বেশি ডিস্টেন্স নয়, তো 10 মিনিট 15 মিনিটের ডিস্টেন্স। তো গিয়েছিলাম আমার বাগড়াহাটে খোসলা গিয়েছিলাম। খোসলাতে মানে একটা ফ্রিজ পছন্দ হয়েছিল, তো দাম চাইছিল অনেকটা, যে কারণে আবার হচ্ছে গ্রেট স্ট্যান্ডে গেছি আমতলাতে, তো সেইখানে সেম ফ্রিজ আরও বেশি দাম বলছে। তারপরে আবার গিয়েছি খোসলাতে, তো ঠিকঠাক মনের মতো সত্যি কথা হয়নি, এই কারণে তো ফটো তুলে নিয়ে এসেছি কি ফ্রিজ নেব। তো মামাকে পাঠাবো, দেখি মামা কি বলে, মানে কত কি দাম বলে, তো মামার কাছ থেকেই নিয়ে নেব। কারণ কি, নিজেদের লোক বুঝতেই পারছো, মানে 1000 2000 এরকম কম নেবে, যা দোকানে যাচ্ছে আর কি, নিজেদের মধ্যে আর কি। তো যাই হোক, এই ছিল। আর উপরের ঘরটা সব গুছানোই রয়েছে, বুঝলে তো। আর তোমাদেরকে যেটা বলার সেটা বলি, কালকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে হাজব্যান্ড এই যে দেখতে পাচ্ছ, এই যে ইয়াররিংটা, এই ইয়াররিংটা আমাকে গিফট করেছে। এই যে আজকে আমি পরে নিয়েছি। আমার হাজব্যান্ড বলে কি, তুমি পরে নিলে কেন, কালকে তো পরার কথা। এই যে দেখো, এই যে, এই যে, ঠিক আছে, কেমন হয়েছে জানিও কিন্তু। তো এটা অ্যানিভার্সারিতে গিফট করেছে, মানে প্রতি বছর ছোট্ট ছোট্ট হলেও কিছু জিনিস আমি নিই, মানে গয়না অ্যানিভার্সারিতে, ঠিক আছে। খুব দামি না হলেও ছোট্ট ছোট্ট করে সঞ্চয় করছি। তো এবছরে এইটা নিয়েছি, কেমন হয়েছে কিন্তু তোমরা জানাবে। তখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে প্রায় রাত্রি 8টা 8:30টার মতো বাজতে যাচ্ছে। তো যাব না করে করে এই যে শেষমেশ রেডি হয়েছি। তো হাজব্যান্ডকে বলছিলাম কি, তুমি মেয়েকে নিয়ে ঘুরে এসো না, আমার একদম ভালো লাগছে না। তো অনেক হাজব্যান্ড বলছে আর কি যে চলো, একা একা যেতে কি ভালো লাগে। তারপরে এই যে রেডি হয়েছি, যাচ্ছি। ওই যে বললাম না আমাদের মহোৎসব রয়েছে, তো আমাদের বাড়ি থেকে এতটাই দূরে, তোমাদেরকে কি বলবো, মানে হেঁটে গেলে অনেকটা, যে কারণে আমার শাশুড়ি মা ওই যে যাচ্ছে না, আমরা দু বোনে আর আমার শ্বশুরমশাই যাবো আর কি। তো তো এই যে আমরা বেরিয়েছি, যাচ্ছি লিপিকা। তো ভিডিওটা করছিলাম, তারপরে মানে একটা ফ্রেন্ডস ফোন করছিল, যে কারণে আর কন্টিনিউ করতে পারিনি। তো এই যে এই জায়গাটার নাম কিন্তু মজলিশপুর, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু বাসুদেবপুর বলে মৎস্যবটা কিন্তু বিখ্যাত, মানে বাসুদেবপুরের মৎস্যব। কিন্তু এই যে অনেকটা দূরে আমাদের গ্রাম থেকে, পাড়ার ভিতর থেকে গেলেও দূরে, আবার এই দিক থেকে গেলেও অনেকটা দূর, যে কারণে এই যে বাইক নিয়ে যাচ্ছি। তারপরে মৎস্যব মানেই অনেক কী বলতো, আত্মীয় স্বজন আসার কথা, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছ না, কেউই আসেনি আমাদের বাড়িতে। তো দেখতেই পেলে কতটা দূরে বলো তো, এই যে বাইকে করে এলাম।
এসে আবার হেঁটে হেঁটে এই যে যেতে হচ্ছে। তো যে কারণে তারপর আমার বাবার বাড়িতেও কিন্তু আজকে মহোৎসব রয়েছে, ঠিক আছে? এই কারণেও আমার বাপিরা আসেনি, তো বাপিদেরকে বলেছিলাম যে এসো, ঘুরে যাও। তবে অনেক দোকানপাট বসে কিন্তু, জানো তো? তো অনেক কিছু জিনিস কিনেছি, মনে হচ্ছে এই ভিডিওতে দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক লং ভিডিও হলে তো দেখতেও ভালো লাগে না, তাই না বলো? তো নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের দেখাবো কী কী নিয়েছি। আরে ঠাকুর দেখে আসি যাও। আমাদের এখানে আসর সাজায় দেখেছো কত সুন্দর করে, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল এই বছর। আগের বছরেও ভালো সাজিয়েছে, তবে এই বছরে কিন্তু আরও সুন্দর সাজিয়েছিল। আমার এত ভালো লাগছিল আসরটা দেখে, ওর বাপিকে তো গিয়েই বলছি যে আজকে এবছরের মানে খুব সুন্দর সাজিয়েছে। আর মানুষজন পুরো ভর্তি, খুব বড় জায়গা যে বলবো না, তবে খুব ছোটও নয়, জানো তো? জায়গাটা অনেকটাই বড়, মানে মোটামুটি আর কি, বেশ বড়ই জায়গাতে হয়। তো যাই হোক, তারপরে চলো এদিকে একটু হরিনাম শুনে একটু ঠাকুর দর্শন করে আসি। এই যে এইখানে এইটা কিন্তু পার্মানেন্ট মন্দির আর কি, রাধা গোবিন্দর। তো আগে একটু প্রণাম সেরে নেব, এই কারণে এই যে যাচ্ছি। বেশি ভারী মনে হচ্ছে না, বুঝলে? আপনি বলতেছেন বৃষ্টির জলে ওই ভিক্ষার কুলুরিটা ভিজে গিয়েছে তো? হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল। গুরুদেব কোনোদিন তো হাত দিয়ে বলে না, আজকে ভিক্ষা কুকুলির মধ্যে হাতটা দিয়ে একদম চাল একটা সরু সরু চালের চালা প্রত্যেকটি 21টা বাড়িতে ভিক্ষা করতে যায়, 21টা করে চাল আনে। আজকে একই রকমের মনে করে ভাড়া করে যাবে। তো বন্ধুরা, এই সবে আমি এলাম, এসে ফ্রেশ হয়ে সিঁড়িতে বসে পড়েছি, ভীষণ পায়ের ব্যথা। এই সোনাই, সোনাই,
মেয়েটা ওই ঘরে গিয়েছে। কই রে, তাড়াতাড়ি চলে এসো। আর অনেক কিছু জিনিস কিনেছি, তো কি কি কিনেছি তোমাদেরকে কালকে দেখাবো, ঠিক আছে? আজকে আর ভালো লাগছে না, কালকে তোমাদের দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সকলকে।